ওরকম করে কাশবে। ও বাবালে ঠিক। তো মেয়েকে ডাক্তারখানা নিয়ে এসেছিলাম। এখানে এত সুন্দর লাইটিং দেখে মেয়ে বললো মা বিয়ে বাড়ি হচ্ছে চলো। তো এখানে যার ছেলে একটা কুচি ধরেছিল, বললো ছোট মা আমাকে রান্না করে দেবে। বললাম ঠিক আছে উনি রান্না করে দেবো। আর এই কড়াটার দাম মাত্র 100 টাকা। এখানে যা নেবে সবই 100 টাকা। তো তোমাদের দাদা মার্কেটে গিয়েছিল, আমাকে ফোন করে দেখালো যে কী নেবে। তো আমি বললাম যেটা ভালো লাগে সেইটা। আমি কোথায় কোথায় চলে যাবো আমি? তুমি এখানে থাকবে আর আমি কোথায় যাবো? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। আমার দিনটা শুরু হচ্ছে এই সকাল থেকে। মেয়েটাকে মধু খাওয়ানো থেকে শুরু হচ্ছে। তো মেয়েটাকে আজকে ডাক্তারখানা নিয়ে যাব। তো এখানে ওর দিদি বার করছে মধু, ওর বাবা কতগুলো তুলসী পাতার রস বার করছে, দেখো হাত দিয়ে কচলে কচলে। তো ও সত্যি কথা, উনি ওনার ছোটো মেয়ের অনেকটাই যত্ন করে, কারণ ছোটো হলে ওর অনেকটাই বড় ব্যায়াম হয়ে গিয়েছিলো সেই কারণে। তো এখানে ওকে তুলসী পাতা খাওয়ানোর পরে এখন আমরা চা পানি খাচ্ছি। তো এখানে ওকে দেখো একটা মুরগির ঠ্যাং দিয়েছি, তো ও ওইটা নিয়ে বসেই রয়েছে। ওর সত্যিকারের কথা সকালবেলা আমার মেয়ে চা খায় না। আর আজকে আমাদের সকালবেলা চাতে ছিল এই মুরগির ঠ্যাং ছিল আর চা ছিল। তো আজকে কিছু করলাম না। আর যা ছেলে দেখো, একটা ছোটো মতন বাচ্চা কুচে ধরে নিয়ে বলছে আমার কে রান্না করে দেবে, কে রান্না করে দেবে। তো বললাম ঠিক আছে আমি করে দেবো রান্না। তো বলে ঠিক আছে। বললো আমি খালপোষ করে নিই, ওর মা রান্না করে দেবে না, কারণ ওর মায়ের এর গন্ধ সহ্য হয় না, মানে ওর মা প্রেগনেন্ট রয়েছে সেই কারণে। তো বললাম ঠিক আছে আমি রান্না করে দেবো। তো ও এটাকে নিয়ে এখন ও দেখছে যে কীভাবে পরিষ্কার করা যায়। আমার কাছে ব্লেড চাইছে, কিন্তু আমার কাছে তো ব্লেড নেই। তো তারপরে এখানে দেখো আজকের ওয়েদারটা খুবই দারুণ। আর আমাদের এখানে আশেপাশে চৌদিকে জলা আর জলা। সত্যিকারের কথা আমাদের এখানকার ভিউজটা খুবই দারুণ। তারপর তোমাদের দাদা বাজার নিয়ে এসেছিলো, মুরগির মাংস নিয়ে এসেছিলো। তো সেটাকেই পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে অনেকটাই তাড়া রয়েছে, যেইটুকুনি মানে পারছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো এই ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে যাবে, কারণ এই সপ্তাহে আমাদের কাজের চাপ প্রচুর রয়েছে সেই কারণে। তো চলো আমি মুরগির মাংসগুলোকে ধুয়ে নিই ভালো করে। আর তোমাদের কাছেও অনেক করে অনুরোধ করছি, তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছি অবশ্যই একটা লাইক করে ভালোবাসি কমেন্ট করে যাবে ভিডিওটাকে। আর যদি ভিডিওটার কোনো পার্ট কোনো অংশ যদি ভালো লেগে থাকবে প্লিজ আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই কড়াটা তোমাদের দাদা 100 টাকায় কিনে নিয়ে এসেছিলো। আচ্ছা বলো এই কড়াটা ভালো হয়েছে কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো এই কড়াটা যদি ভালো হয় অবশ্যই জানাবে। তো আমার মতে বলে 100 টাকায় আবার কি দেবে, তাই না? 100 টাকায় তো এখন একটা সুতির ওড়নাও হয় না। তো চলো আজকের এই কড়াটাই আমি রান্না করব, দেখাই যাক। তো মুরগির মাংস আর আলু ভেজে দেখবো। তো স্টিকারটাকে তুলে দিলাম। তো আজকের এতেই আমি রান্না করে দেখব। নতুন কড়া উদ্বোধন করছি আমি। তো ওখানে মার্কেটে যা নেবে 100 টাকায় করে বিক্রি হচ্ছিলো। তো তোমাদের দাদা আমার জন্য কিনে নিয়ে এলো। তো এখানে মেয়ে গা ধুচ্ছিলো আর এখানে আমি রান্না বসিয়ে দিলাম। তো সাইডগুলো ধারগুলো পুড়ে যাচ্ছিলো, কিন্তু এমনি কোনো জিনিস সেটে যাচ্ছিলো না। কড়াটা বেশি ভালো, মোটামুটি 100 টাকায় কী দেবে। 100 টাকায় আজকাল বাজারে কোনো জিনিস হয়, একটা সুতির জামা নাইটি কিনতে গেলেও নাইটির দামও 200 টাকা হয়ে গিয়েছে আজকাল। তো কী আর দেবে। তো এখানে মেয়ে এখন আমার ক্যাডবেরি খাচ্ছে, তো আমাকে দেখাচ্ছে খুলে দাও। মেয়ের আমার ভাত খাওয়া হয়ে গেছে, এবারে ও কিটক্যাট নিয়ে বসে পড়েছে যে মা আমাকে দাও খুলে। তো তারপরে এখানে দেখো এখন আমার গা হাত পা ধোয়া তো হয়ে গিয়েছে কমপ্লিট, কিন্তু এখন ভাত খাওয়া হয়নি, কারণ কাজ করছিলাম। কাজে থেকে উঠে এখন বাজে প্রায় 4টের মতন। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, এখন খেতে বসবো। তো কাজ থেকে উঠে গা হাত পা ধুয়ে নিয়ে এবারে আমরা খেতে বসবো। এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর মেয়ে করছে এখন মেকআপ শেকআপ। মেয়ে এখন কোথায় যাবে আল্লাহ খোদাই জানি যে ও কোথায় যাবে। তো ও এখন মেকআপ করছে। দেখো সমস্ত মেকআপ নিয়ে বসে পড়েছে। এই ড্রয়ারের ভেতরে আমরা মেকআপ সব রেখে দিই। তো সত্যি কথা বলতে আমরা বেশি কিছু মেকআপ করি না, যেটা সত্যিকারেরই কথা। কোনো জায়গা ঘুরতে গেলেও করি না। তো আমার মেয়ে মেকআপ করছে এখন। আর ওর এই জামাটা এত পছন্দ হয়েছে যে বলার মতো না। আর এখন ঘড়ির সময় 4:10 হয়ে গিয়েছে। এখন আমরা খেতে বসলাম ভাত। তোমরা কারা কারা ভাত খাবে অবশ্যই চলে এসো। ননদ দিয়েছিল 4 পিস কাবাব, আর আমরা মুরগির মাংস রান্না করেছিলাম। তো প্লিজ তোমাদের কাছে অনেক অনেক করে অনুরোধ করছি এই ভিডিওটা বানাতে আর ছাড়তে। আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে।
তোমরা যারা অবশ্যই এই ভিডিওটা দেখছো কে কোথায় থেকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি এই খেতে বসে পড়লাম, ফার্স্টে কাবাব দিয়ে খেয়ে নেবো। আর আমার কাবাবটা অনেকটাই ফেভারিট। তোমাদের কাদের কাদের কাবাব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর সন্ধ্যাবেলা এখানে এখন কালী পুজোর জন্য দেখো পাটাকা কিনে নিয়ে এসে এখন সবাই মিলে বাজি ফাটাচ্ছে। দেখো এখানে অনেকজনে রয়েছে, ননদের মেয়েরা রয়েছে। আমাদের ওপারে এত লাইটিং হয়েছে, ভিডিওটা করছি, আমার ক্যামেরার জন্য ভিডিও ভালো হচ্ছে না। এখন বাজে সন্ধ্যে 6:30 মতন। তো আকাশের ওয়েদারটা দেখলে কেমন হচ্ছে। ওরম করে কাটবে। ও বাবালে, ও বাবালে, ঠিক আছে ঠিক আছে। ও আমার সোনা বাচ্চা। তারপরে আমরা বাইকে বসে বের হয়ে গেলাম এইখান মানে ডাক্তারখানা যাওয়ার জন্য। এখন বাজে প্রায় 8টা, কাজ কাম ফেলে রেখে দিয়ে এখন ডাক্তারখানায় চলে আসলাম। তো ডাক্তার কিছু কাজ করছে আর আমার মেয়ে এখানে বসে অন্যায় করছে। আর এখানে দেখো ও যেখানেই যায় না কেন ও সেখানেই গিয়ে অন্যায় শুরু হয়ে যায়। ওর মানে থিতরে কোনো জায়গায় বসে থাকে না, এমনই মেয়ে আমার। তো এখানে এই ডাক্তারখানা আমরা চলে এলাম, ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। এখন ও অন্যায় করছে, বলছে বাইরের দিকে যাব। তো ওকে নিয়ে একটু বাইরেতে লাইটিং হয়েছে কালী পুজোর জন্য, সেটাই দেখাবো। কালী পুজো অবশ্যই কালকে রে। তো এখানে এই লাইটিং হয়েছে। তো ও আমাকে বলছে মা বিয়ে বাড়ি হচ্ছে, চলো দেখে আসি। তো বলি মনে বিয়ে বাড়ি না, মানে ওইটা লাইটিং হয়েছে কালী পুজোর জন্য। তো তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা দীপাবলি। তোমরা সবাই ভালোভাবে কালী পুজো কাটাও আর বাজি থেকে দূরে থেকো, বাচ্চাদেরকে দূরে রাখো, সমস্ত কিছু গুছিয়ে নিজের দায়িত্ব সমস্ত কিছু করো অবশ্যই। তো এখানে আমার মেয়ে এখন আমাকে অনেক কথা শোনাচ্ছে। আমি আর মার কাছে যাব? তা আমি তো আমার মার কাছে রয়েছি। আমি বড়মা দেখবে? তুই আমার কি বলছিস? আমি আল্লাহর কাছে চলে যাবো তো, মরে যাবো আর আসবুনি। তারপরে এখন 3:30 মতন বাজে, তোমাদের ঘড়ির সময়টা দেখালাম। এখন আমরা খেতে বসেছি কাজকাম সেরে নিয়ে। আমার খাওয়া মানে আমি ভাত খাইনি, মানে আমার বর খেয়েছে, আমি আর কিছু খেলাম না। তো উনি খাচ্ছে এখানে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই আমাদের তরকারি এইটুকুনি বেঁচেছে। আর এখানে এই উনি খাচ্ছে, মা বিরিয়ানি দিয়েছিল, আমরা বিরিয়ানি খেয়েছিলাম, সেই কারণে আর আমি আর ভাত খাইনি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই ভালো ভালো ভিডিও দেখার জন্য।